মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম। সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে? আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা? না গেলে অমুসলিমরা কিভাবে কোরআন বুঝবে? ভাই, অমুসলিমদের জন্য তো শরীয়তের বিধান না, মুসলমানের জন্য অজু লাগবে কোরআন স্পর্শ করার জন্য। এটাই জমহুরুল আমাদের মত, এটাই বিভিন্ন হাদিস আসার থেকে প্রমাণিত। তবে এই অজু অমুসলিমদের জন্য আবশ্যক না, কারণ সে তো মুসলমানই হয় না, হালাল হারাম শরীয়তের বিধিবিধান তার জন্য এখনো আসে নাই। কোন অমুসলমান যদি কোরআন বুঝে দেখতে চায় আল্লাহ কি বলছে, সে যদি জানতে চায় যে এটা আসলে আল্লাহর কোরআন কিনা বা এটাতে কি আছে, সে জানতে চায়, তার জন্য অজু লাগবে না, সে বিনা অজুতে ধরতে পারবে। কিন্তু মুসলমানের জন্য কি লাগবে? অজু লাগবে। যে স্কুলে ভর্তি হয়ে যায়, স্কুলের নিয়ম কারণ তার জন্য, যে এখনো ভর্তি হয় না তার জন্য কি নিয়ম কারণ আছে? নাই। অতএব অমুসলমানের জন্য এটা না, মুসলমানের জন্য হলো অজুর বিধান। মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যদি এমন হয় যে পিলারের কারণে একটা কাতার এলোমেলো হয়ে গেছে, ওই একটা কাতার বরাবর ফাঁকা রেখে পরের কাতার দিলে নামাজ হবে, জামাত বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওই পিলারের ডানে বামে সুন্দর করে কাতার করা যায়, শুধু পিলারের জায়গাটা গ্যাপ থাকে, তাতেও নামাজ হবে। ওইটার কারণে কাতার যে ফাঁকা রাখা নিষেধ সেটার আওতায় পড়বে না, কারণ এখানে তো পিলার আছে, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতে পারছেন কথা? ওখানেও কাতার করা যেতে পারে। আর ওটা রেখে এক কাতার পেছন থেকে কাতার করলেও কোনো অসুবিধা নাই, জামাত হয়ে যাবে। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব। কোরআনে কারীম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি? আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা, বিভিন্ন আসার থেকে, বিভিন্ন বর্ণনা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায়। কোনো কোনো সাহাবীর আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়, আগুনে পুড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে, ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ায় প্রতিবাদ জানায়, জেদের চোটে আগুনে পোড়ে, তাই না? সে পোড়াটা উচিত অনুচিত আরেক কথা। যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এইটা যেহেতু কোরআন হাদিস অনুযায়ী আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায়, জাস্ট এটুকু। তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যাপন্ত করতে পারে মানুষ ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে, ঠিক না? ঠিক। আরো নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয়, আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন, তা তো না। এই জন্য দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার পোড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি, লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম, সেটাকে আমলে রাখলে আমরা বলবো যেটা দাফন করবেন অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানির ইত্যাদিতে ফেলবেন, যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম। সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন, আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায় ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না। ভাইরে, এই চুরিদারি করে, আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এই জন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে। আমি হারাম খাবো না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো, দেরি করবা না। কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না। এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো। যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন। হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয়। আমাদের দেশে মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন? কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না। এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত, অনেক এখন আকাম কুকাম বাকি আছে, এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে? আমি বলি ভাই, কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না? ফালতু কথায়। হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও। আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না, হজ করা ছাড়াও করবেন না। ঠিক না? ঠিক। হজ করলে আর আকাম কুকাম করা যাবে না, এর মানে হলো হজ না করলে করা যাবে। এর মানে এটা না? আসলে কি তাই? হজ না করলে কি অপকর্ম করা যাবে? খারাপ কাজ করা যাবে? হারাম কাজ করা যাবে? সর্বাবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি, ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে, যে ব্যক্তি হজ করছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, ভালোভাবে হজ করলো, হজ করে ফিরে আসলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আসলো। এই জন্য সারা জীবনে চুরি, ডাকাতি, 2 নম্বরী, দুর্নীতি, মানুষের রক্ত চোষা, জমির আইল ঠেলা, তারপরে যে যত রকমের হারামখুরি আছে সব করে পয়সা করে কামায়া, এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা লাগায়া সাদা কাপড় পরে হজ টজ করে দেখে যে সব ব্যানিশ করে দিয়ে চলে আসলো। এত সোজা? ভাইরা মা, এটা ভুল ধারণা। তাহলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায়, তার মানে কি? তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে। আপনার ছোটখাটো গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেছেন, তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন, তওবা করেন নাই, সেগুলো কি হবে না? হজের মাধ্যমে মাফ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে, কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও, খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইন অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন, একটু সময় লাগবে। এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এই জন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, একসময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন। নিঃসঙ্গ থাকবেন না, একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলো এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। শেষ করি নাকি? 11:50 বেজে গেছে, থাকুক। জি, জাযাকুমুল্লাহ খাইর ভাই। বাকি প্রশ্নের উত্তর আগামী বছর, পরের বছর বা অন্য কোনো জায়গায় যদি আল্লাহ তৌফিক দান